ভবানীপুর নিয়ে কি সুর বদল করলেন শুভেন্দু অধিকারী? এর আগে বিরোধী দলনেতা বলেছিলেন ভবানীপুরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন তিনি, আর এখন শুভেন্দু অধিকারী বলছেন তাকেই কেন ভবানীপুরে দাঁড়াতে হবে। শুভেন্দু অধিকারীর এই সুর বদল নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল। রাজ্য রাজনীতির অন্যতম হাই প্রোফাইল কেন্দ্র ভবানীপুর। দক্ষিণ কলকাতার এই আসনের বিধায়ক খোদ তৃণমূল নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দীর্ঘদিন ধরেই এই কেন্দ্রকে পাখির চোখ করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। অতীতে বহুবার মুখ্যমন্ত্রীকে তার কেন্দ্র থেকে হারানোর হুঙ্কারও ছুড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনাকে আমি ভবানীপুরে হারাবো, বিজেপি যাকে দাঁড় করাবে, আমাকে দাঁড় করালে আমি হারাবো, অন্য যাকে পদ্ম ফুল দেবে সেই পদ্ম ফুলকে জেতানোর দায়িত্ব আমার। বৃহস্পতিবার ফের ভবানীপুর দখলের চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী দলনেতা। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত, কারণ বারবার আমরা বলছি যে উনাকে হারাবো, আবার নন্দীগ্রাম রিপিট হবে। তাহলে কি 26-এর বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকেই প্রার্থী হচ্ছেন শুভেন্দু? এবার ভবানীপুরে দেখা যাবে মমতা শুভেন্দু ডুয়েল। জি 24 ঘন্টার এই প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা যা বললেন তাতে ভবানীপুর নিয়ে অবস্থান বদলের ইঙ্গিত স্পষ্ট। কি বললেন যে নন্দীগ্রামে রিপিট হবে ভবানীপুরে? হ্যাঁ, আপনি কি তাহলে এবার ভবানীপুরে না, আমাকে দাঁড়াতে হবে কেন? ভারতীয় জনতা পার্টি ব্যক্তিবাদে বিশ্বাস করে না, আর আমি এগুলো জেনেই বিজেপিতে এসেছি 5 বছর 5.5 বছর আগে। নিষ্ঠার সঙ্গে কাজ করেছি, কোথাও কখনো ব্যক্তিবাদের পক্ষে বলি না। পার্টি যে অ্যাসাইনমেন্ট দেয় করি, আমার অ্যাসাইনমেন্টের বাইরেও আমি নাক গলাই না। আর বিরোধী দলনেতার নিজস্ব কিছু দায়িত্ব রয়েছে, সে সম্পর্কে আমি খুব সচেতন। এই পরিস্থিতিতে শুভেন্দুকে কটাক্ষের সুযোগ ছাড়েনি তৃণমূল শিবির। ভবানীপুরের দিকে চোখ তুলে না তাকানোই ভালো। একটা বিচ্ছিরি পরিণাম সারা বাংলায় বিজেপির জন্য অপেক্ষা করছে। ভোটের পর এই মুখ্যমন্ত্রীই থাকবেন, কিন্তু বিরোধী দলনেতার পদটা থাকবে না, কারণ সেই পদটা পেতে বিধানসভায় যতজন বিধায়ক দরকার হয়, এবার বিজেপি সেই বিধায়কটা পাবে না। ভবানীপুর নিয়ে তরজার মধ্যেই শুভেন্দুর গড়ে সমবায় নির্বাচনে জয়ী তৃণমূল। কাঁথি 1 নম্বর ব্লকের রায়পুরে মহিলা সমবায় সংঘের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী জোড়াফুল শিবির। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই ভোটে অংশই নেয়নি বিজেপি। ক্যামেরায় অরূপের সঙ্গে অর্কদীপ্ত কিরণের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।